গল্পের উড়োচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন স্বপ্ন যেন পেল ভাষা। স্বপ্ন যেন পেল ভাষা, কলমে স্বপ্না ভট্টাচার্য, কণ্ঠে সীমা বেরা। পর্ব 9। আগের পর্বের পর ঘণ্টাখানেকের মধ্যে ওরা কলকাতার নামী হাসপাতালে মেয়েটিকে ভর্তি করে পায়েল চৌধুরী নামে। তা দেখে আহিল ও কলি দুজনেই অবাক হলো। আহিল বলল, ব্রো, ওনার নাম তো পামেলা বর্মন। উনি নিজেই বললেন, তাহলে অন্য নামে ভর্তি করালি যে? রাজ বলল, যাতে ওনাকে কেউ খুঁজে না পায়। কারণ যখন পুলিশ সাথে আছে তখন ওদের এখানে খুঁজতে আসা অস্বাভাবিক কিছু নয়। ওনার নিজের নামে ভর্তি করালে তো কয়েক সেকেন্ডও লাগবে না খুঁজে বার করতে। তাই নামটা পাল্টে ভর্তি করলাম। আহিল বলল, ও বুঝলাম, কিন্তু এরপর কি হবে? আই মিন, মেয়েটা যখন হাসপাতাল থেকে ছাড়া পাবে তারপর কি হবে? রাজ বলল, পামেলার শ্বশুরবাড়ির লোকেরা স্থানীয় পুলিশকে হাত করেছে তো আমরা ওনার থেকে উচ্চপদস্থ পুলিশ অফিসারের কাছে যাব পামেলাকে নিয়ে। তারা অর্ডার দিলে স্থানীয় পুলিশরা কাজ করতে বাধ্য। রাজের প্ল্যান শুনে কলি এতক্ষণে মুখ খুলল আর বলল, ভুল ভাবছেন আপনি। পামেলা যখন ওর শ্বশুরমশাইয়ের নাম বলল আমি তখনই বুঝে গেছি ব্যাপারটা এতটাও সহজ না। রাজ ভ্রুকুচকে বলল, মানে? কলি বলল, মানে হলো রাঘব বর্মন, অর্থাৎ পামেলার শ্বশুর প্রাক্তন এমএলএ ছিলেন। 20টা বছর উনি এমএলএ পদে ছিলেন, তাই যথেষ্ট রাজনৈতিক পাওয়ারও আছে। এখনো পর্যন্ত পুলিশ কমিশনার থেকে শুরু করে উকিল, ডাক্তার ও ওনার ইশারায় কাজ করে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না রিস্ক নেওয়া উচিত। এতে পামেলার ও তার বাচ্চার ক্ষতি হবে। রাজ একটু ভেবে বলল, আচ্ছা, তাহলে তো একটাই উপায় আছে। আহিল এবার বলল, তুই কি খান ভাইয়ের কথা বলছিস? রাজ বলল, হ্যাঁ, এই পরিস্থিতিতে উনিই পারবেন পামেলার সাহায্য করতে। কলি ভ্রুকুচকে বলল, এই খান ভাইটা কে? কোনো মন্ত্রী নাকি? তার থেকেও বেশি, উনি মুম্বাইয়ের এক বড় ডন। আহিলের কথা শুনে কলি চমকে উঠে বলল, কি? কলি ভয় পেয়ে গেছে বুঝতে পেরে আহিল বলল, কিন্তু উনি গরিব আর অসহায় মানুষের ভগবান। রাজ বলল, পামেলা সুস্থ হয়ে উঠলে আমরা ওকে নিয়ে মুম্বাই নিয়ে যাব। তারপর খান ভাইয়ের কাছে সব কথা খুলে বললে তিনি অবশ্যই আমাদের হেল্প করবেন। পায়েল চৌধুরীর বাড়ির লোক কে আছেন? পেছন থেকে নার্সের কথা শুনে ওরা তিনজন ঘুরে তাকিয়ে নার্সের কাছে এগিয়ে গিয়ে বলল, আমরা পায়েল চৌধুরীর বাড়ির লোক। কেমন আছে এখন পায়েল? নার্স বলল, আমি এতটুকুই বলতে পারি, ওনার অবস্থা অনেকটাই সিরিয়াস। বাকি ডিটেলসে আপনারা স্যারের কাছে জেনে নিন, উনি ওনার কেবিনে আপনাদের ডাকছেন। এই বলে নার্স নিজের কাজে চলে গেল আর ওরা তিনজন ডাক্তারের চেম্বারে গেল। ডাক্তারবাবু ওদেরকে দেখে বললেন, আপনারা পেশেন্টের কে হন? ওরা তিনজন প্রায় একসাথে বলে উঠল, আমরা ভাই বোন হই। ওনার স্বামী কোথায়? ওনাকে ডাকুন। কলি আমতা আমতা করে বলল, আসলে আসলে উনি তো এখানে থাকেন না, উনি মুম্বাইয়ে থাকেন। আমরা দিদিকে নিয়ে ওনার কাছেই যাচ্ছিলাম, আর রাস্তায় হঠাৎ দিদির শরীরটা খারাপ হয়ে গেল। কলি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলে ফেললো, আর বাকি দুজনও তাতে সায়ও দিল। তা শুনে ডাক্তারবাবু বললেন, ওনার শরীর কিন্তু এখন বেশ খারাপ। এই অবস্থায় বেশি ধকল বা জার্নি ওনার জন্য ক্ষতিকারক। মুম্বাই তো দূরের কথা, কাছাকাছি জার্নিও ওনার শরীর নিতে পারবে না, অন্তত কয়েক মাস তো বটেই। রাজ বলল, কিন্তু ডাক্তারবাবু, আমাদের মুম্বাই পৌঁছানো খুবই দরকার। ডাক্তারবাবু বললেন, দেখুন, যদি আপনারা নিজ দায়িত্বে নিয়ে যেতে চান অবশ্যই নিয়ে যেতে পারেন, তবে ওনার বা বাচ্চার যদি কোনো রকম ক্ষতি হয় তার জন্য আমি কোনোভাবেই দায়ী থাকবো না। তখন রাজ তাড়াতাড়ি করে বলে উঠল, না না ডাক্তারবাবু, আমরা কোনো রকম রিস্ক নিতে চাই না। যতদিন না পায়েলের শরীর মুম্বাই জার্নির জন্য সক্ষম হচ্ছে ততদিন ওইখানেই থাকবে। তারপর ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে ওরা বেরিয়ে এলো ওনার চেম্বার থেকে বেরোনো মাত্রই আহিল রাজকে চেপে ধরল। ডক্টরকে তুই কি বলে এলি? পামেলা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন মুম্বাই যেতে পারবে না, তুইও ততদিন এখানে থাকবি? রাজ আবেগ নিয়ে বলল, থাকবো। একবার যখন বোন বলে ডেকেছি তখন এই বিপদের সময়ে ওকে একলা ফেলে চলে যাব না, ওকে নিয়েই একেবারে মুম্বাই ফিরব। ততদিন থাকবি কোথায়? হোটেলে? আহিলের কথা শুনে রাজ চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো,
হোটেলে থাকলে ওখানে আমার আইডেন্টিটি দেখাতে হবে, তাতে আমার পরিচয় ও সামনে চলে আসবে, আর তারপর পামেলাকে লুকিয়ে রাখাও সম্ভব হবে না। রাজের উত্তর না পেয়ে আহিল রাজের কান ছাকিয়ে বলল, কি রে, কি ভাবছিস? কোথায় থাকলি, ভাবলি কিছু? রাজ বলল, হ্যাঁ, মানে হোটেলে কতদিন থাকবো, ডক্টর তো বললেন কয়েক মাস লাগবে, অত টাকা তো নেই আমাদের কাছে। এমন সময় কলির ফোন বেজে উঠল। সে ব্যাগ থেকে ফোন বের করে দেখলো তন্নির কল। হ্যাঁ দি ভাই, বল। অপর প্রান্ত থেকে তন্নি বলল, সন্ধ্যা হয়ে গেল, কোথায় তুই? কটা বাজবে আসতে? আমি রাস্তায় আছি দি ভাই, 1 ঘন্টার মধ্যে চলে আসবো। এই বলে কলি ফোনটা কেটে রাজের দিকে এগিয়ে এসে বলল, প্রবলেম সলভড। রাজ আর আহিল কলির কথার মানে না বুঝতে পেরে তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কলি আবার বলল, আপনারা আজকের রাতটা কোনো রকম ম্যানেজ করে নিন, আমি কাল সকালে এসেই আপনাদের নিয়ে যাব। রাজ বলল, মানে কোথায় নিয়ে যাবেন? আমার দি ভাইয়ের বাড়িতে, পেইং গেস্ট হিসেবে। কটা মাস থাকবেন সেখানে? হোটেলের থেকে কম খরচে হয়ে যাবে, তার সাথে বাড়ির রান্না খাবারও খেতে পারবেন, আর পামেলার যত্ন আত্মীয় হয়ে যাবে। রাজ কিছুক্ষণ ভাবল, কলির আইডিয়াটা মন্দ নয়, কিন্তু কিছু একটা চিন্তা করে সে বলল, সেসব তো ঠিক আছে, কিন্তু পামেলার ব্যাপারটাও ওনাদের কাছে গোপন রাখতে হবে, না হলে 5 কান হলে সমস্যা। চিন্তা করবেন না, আমি ওদের বলে দেব আপনারা পামেলার 2 ভাই বোন, আর বাকি সব কিছু আমি ম্যানেজ করে নেব। এই কথা বলে কলি চলে গেল। চলবে। পর্ব যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য পাশে থাকা